কেউ কেউ এসে ল্যান্ডে জোর করে কাঁটাতারের বেড়া লাগাতে গিয়েছিল। আমি ধন্যবাদ জানাই সেই জায়গায় যারা দায়িত্বরত আমাদের বিজেপি এবং জনগণকে, যারা দেশের ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। সেই দিন শেষ হয়ে গেছে। তাবেদারি আর দালালির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যেই ফেসিবাদ, যেই দল বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র বানাতে চেয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে একটি পার্শ্ববর্তী দেশের দালালে পরিণত করতেছিল, সেই দলের লোকজনকে কিন্তু বাংলাদেশের মানুষ সমূলে উৎপাদ করে ফেলেছে। আর তাই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, যে কোনো পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিতে আর ভয় পায় না। তাই সবাইকে বলতে চাই, আমরা সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই। আমরা কারো প্রভুত্ব অথবা কারো কোন ধরনের অপশাসন আমরা চাই না। বিএনপির নির্দেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, বিএনপির নাম ভাঙিয়ে বিএনপিকে ব্যবহার করে কেউ যদি কোনো অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করেন, কোন ধরনের চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বা কোন ধরনের অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হন, ওনার নির্দেশ তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিতে হবে। আমার আপনার কারণে বা বিএনপির কোন নেতা বা কর্মীর কারণে বিএনপির কোন যদি ইমেজ সংকট তৈরি হয়, মনে রাখবেন সেই সংকট কিন্তু আপনারা আমাকে ক্ষতিগ্রস্ত করবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমাদের নেতা দেশনায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছেন যে আমরা হিংসা হানানির রাজনীতি চাই না, আমরা শান্তির বাংলাদেশ চাই, আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই, মানুষের ঐক্যের বন্ধনে এগিয়ে নিয়ে জন্য কাজ করতে চাই। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলেমিশে এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমরা ধনী, গরিব, মধ্যবিত্ত সকলে মিলে এক ঐক্যের বন্ধনে বাংলাদেশকে আগামী দিনে বিশ্বের দরবারে একটা উন্নত বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গায় জন্য ক্ষতি হয়ে যাবে।